মালদায় কলেজের শিক্ষকদের মতো সমবেতন ও সমানের দাবিতে জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে ঘেরাও পার্শ্ব শিক্ষকদের। কলেজের শিক্ষকদের মতো আমরাও যেন সমান অধিকারী পাই, তাদের মতো মাথা উঁচু করে বাঁচতে পারি, এমনই দাবি সহ ন্যূনতম বেতন, কর্মক্ষেত্রে নিশ্চয়তা দাবিতে মালদা জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তর ঘেরাও ও স্মারকলিপি প্রদান পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের। অস্থায়ী শিক্ষকদের দাবি, কর্মক্ষেত্রে তাদের কোনো নিশ্চয়তা নেই। ম্যানেজিং কমিটির মারফত তারা নিযুক্ত হন, ন্যূনতম বেতন 3 থেকে 4,000 টাকা পান। ওদেরকে দিয়ে স্কুলে সমস্ত কাজ করানো হয় অন্যান্য শিক্ষকদের মতো, কিন্তু চাকরির কোনো স্থায়ীকরণ কিছুই নেই, যে কোনো সময় চাকরি চলে যায় তাদের। এইভাবে দিনের পর দিন চলছে। অন্যান্য কর্মক্ষেত্রে রাজ্য কেন্দ্রীয় সরকার নিশ্চয়তা নিশ্চিত করলেও তাদের ক্ষেত্রে সেরকম কোনো সুযোগ নেই। রাজ্যের সহসভাপতি তপেশ রাজবংশী বলেন, কলেজের পার্ট টাইম লেকচাররা যেমন 60 বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা দেওয়া হয়েছে, তাদেরও তা প্রদান করতে হবে। ন্যূনতম ভদ্রস্থ বেতন প্রদান করতে হবে সহ একাধিক দাবি নিয়ে তারা এই দিন জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তর ঘেরাও করে। এরপর জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে স্মারকলিপি জমা দেন। সরকার কর্তৃক আর্থিক দায়ভার গ্রহণ করতে হবে, সরকার কর্তৃক আর্থিক দায়ভার গ্রহণ করতে হবে। আমরা হলাম পশ্চিমবঙ্গের বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষক। আমরা হচ্ছি সংগঠন থেকে, আমরা আমাদের বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষক পার্ট টাইম টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আমরা দীর্ঘ কেউ 7 বছর, কেউ 8 বছর, কেউ 10 বছর পর্যন্ত বিদ্যালয়ের সরকারি প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলিতে আমরা পরিষেবা দিয়ে এসেছি। আমরা স্কুলে প্রতিদিন যাই, 10টা থেকে 4টা পর্যন্ত বিদ্যালয়ে থাকি এবং যারা পার্মানেন্ট শিক্ষক আছেন তাদের মতোই আমরাও 10টা থেকে 4টা পর্যন্ত 6টা কেউ 7টা ক্লাস করি। প্রতিদিন আমরা বিদ্যালয়ে যাই এবং আমাদের বিদ্যালয়ের মিড ডে মিল থেকে শুরু করে বিদ্যালয়ে যে সমস্ত ইয়েগুলো আছে আর কি, এই আপনার প্রকল্পগুলো আছে, যেমন কন্যাশ্রী থেকে শুরু করে হচ্ছে যে শিক্ষাশ্রী, সবুজ সাথী, সমস্ত বিষয়গুলো আমরা বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষকরা করে থাকি। কিন্তু রাজ্যে এত উন্নয়নের জোয়ার বয়ে চলেছে, তারপরেও আমরা আংশিক সময়ের শিক্ষকরা আজকে বঞ্চিত হয়ে আছি। কিছুদিন আগে আপনারা শুনেছেন যে আমাদের কলেজের আংশিক সময়ে যারা শিক্ষক ছিলেন তাদের একটা স্থায়ীকরণ হয়েছে। তারা 7 বছর বয়স পর্যন্ত কলেজে থাকতে পারবেন এবং তাদের একটা সাম্মানিক ভাতা প্রদান করা হয়েছে। আমরাও চাই যে রাজ্যের অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলো যেভাবে দ্রুত গতিতে এগিয়ে চলেছে, আমরা কেন যারা যে স্কুল পার্ট টাইম শিক্ষক আছি তারা কেন বঞ্চিত থাকি। মাননীয় মমতা ব্যানার্জির কাছে আমাদের অনুরোধ, আমরাও যাতে তাদের ছত্রছায়ায় আসতে পারি এবং আমরাও সরকারি আওতার মধ্যে আসতে পারি এবং কলেজের শিক্ষকদের মতো আমরাও যাতে মাথা উঁচু করে একটু বলতে পারি যে আমরাও স্কুলের শিক্ষক। অনেকে শুনছেন যে পার্ট টাইম টিচার, এই কথাটা শুনে অনেকে নাক ছিটকাচ্ছেন, কিন্তু আমরাও কিন্তু হচ্ছে যে অন্যান্য শিক্ষকদের মতোই কিন্তু পরিষেবা দিয়ে চলেছি এবং ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পড়াচ্ছি, কিন্তু আজকে আমরা বঞ্চিত। আমরা চাইছি আপনাদের মাধ্যমে আমাদের সরকার বিষয়টা দেখুক এবং আমাদের দায়ভার যাতে সরকার গ্রহণ করে। আমাদের মূলত হচ্ছে যে 2টো দাবি আছে। এক হচ্ছে যে 60 বছর বয়স পর্যন্ত কাজের নিশ্চয়তা প্রদান করতে হবে। 2 হচ্ছে আমাদের সরকারি আওতার মধ্যে নিয়ে আসা হোক। যেরকমভাবে কলেজের পার্ট টাইম শিক্ষকদের সরকার নিজের ছত্রছায়ায় নিয়ে এসেছেন, আমাদেরকেও যাতে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের ছত্রছায়ায় নিয়ে আসে। মালদায় আমরা মোটামুটি প্রায় 80 জনের মতো আছে। আমরা সরকারি সংগঠন না, আমরা নিজেরাই পশ্চিমবঙ্গের 23টা জেলাতে আমাদের সংগঠন গড়ে উঠেছে। আমাদের সংগঠনের নাম স্কুল পার্ট টাইম টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। পশ্চিমবঙ্গের আন্ডারে আমরা ওই পার্ট টাইম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আমরা একটা সংস্থা গঠন করেছি। আমরা কেউ 5 বছর, কেউ 10 বছর আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু আমাদের কোনো কাজের নিশ্চয়তা নেই। একজন পার্মানেন্ট শিক্ষক যেভাবে কাজ করে তেমনই আমরা 10টা থেকে নিয়ে 4টা পর্যন্ত কাজ করি, কিন্তু আমাদের এই সাম্মানিক বেতন ওই 3 থেকে 4,000 বা 5,000 এইরকম দেওয়া হয়, কিন্তু সেই কাজের নিশ্চয়তা নেই। হঠাৎ করে আমাদের ওই ম্যানেজিং কমিটি থেকে যেহেতু নিয়োগ, তো ওই ম্যানেজিং কমিটি থেকে নিয়োগ থাকার কারণেই আমাদের যে কোনো মুহূর্তে বাদ দিয়ে দেওয়ার হুমকি চলে আসে মাঝে মাঝে। তো যেমন কলেজের পার্ট টাইমদের 7 বছর স্থায়ীকরণ হয়েছে কিছুদিন আগে, আপনারা শুনেছেন। সেরকম আমরাও চাই আমাদের এই মমতা ব্যানার্জির কাছে কি আমরাও যেন ওই সুস্থভাবে 7 বছর কাজ করতে পারি স্কুলের আওতায়।